তুই আগের দিন এলি না কেন? স্যার দিদা মারা গেছিল স্যার, ওই জন্য স্যার আসতে পারেনি। আগের দিনই তো বললি দিদা মারা গেছে, আজকেও দিদা মারা গেছে আবার? ও, বলে দিয়েছি দিদা মারা গেছে, তাহলে স্যার আজকে দাদু মারা গেছে স্যার। তো কিছু কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেনগুলো ঠিক ঠিক অ্যান্সার দিবি। স্যার আপনি সবসময় আমাদেরকে কোয়েশ্চেন করেন, আজকে আমি আপনাকে কোয়েশ্চেন করব। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। ঠিক আছে কর। বলুন স্যার, একটা হাতিকে একটা ফ্রিজের মধ্যে ঢোকাবো কি করে? একটা হাতি কোনোদিনই একটা ফ্রিজের মধ্যে ঢুকতে পারে না। না স্যার, আপনি ভুল বলছেন। ফ্রিজটা অনেক বড়, তাই ফ্রিজের দরজাটা খুলবো, হাতিটাকে ঢোকাবো, ফ্রিজের দরজা বন্ধ করে দেবো। স্যার এবার বলুন, একটা জিরাফকে একটা ফ্রিজের মধ্যে কি করে ঢোকাবো? এটা খুব সোজা, ফ্রিজটা খুলবো, জিরাফটাকে ঢুকিয়ে দেবো। না স্যার, আপনি আবার ভুল বললেন। প্রথমে ফ্রিজের দরজা খুলবো, হাতিটাকে বের করবো, তারপর জিরাফটাকে ঢোকাবো, ফ্রিজের দরজা বন্ধ করবো। আচ্ছা স্যার এবার বলুন, জঙ্গলে শিয়ালের জন্মদিন, সব প্রাণীরা এলো, কিন্তু একটা প্রাণী এলো না, কে বলুন? বাঘ আসেনি মনে হয়, কারণ বাঘ অনেক হিংস্র প্রাণী, যদি ও আসে তাহলে অনেক সবাইকে খেয়ে নেবে, তার জন্য আসেনি ও। না স্যার, জিরাফ আসেনি, কারণ জিরাফ তো ফ্রিজের মধ্যে বন্ধ আছে। कहाँ से आते हैं?